मोहम्मद ने आकर मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाक़त बताया। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही। আরবের অবস্থাটা কেমন ছিল এই মাসে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যতটুকু পারা যায় এই ছোট্ট জবান দিয়ে বলার চেষ্টা করব। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে আরবের অবস্থাটা কেমন ছিল? আরবের সমস্ত লোকেরাই প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের বরকতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মতই তারা কাজকর্ম করত। এক পর্যায়ে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, এক পর্যায়ে আরব ভূমির মধ্যে দাওয়াতের অভাব দেখা দিল, যার ফলে মুসলমানেরা ওই সময় মক্কার লোকেরা একজন ব্যক্তি আছিল আমর বিন লুহাই। নাম কি? আমর বিন লুহাই, নামটা মনে রাখবেন। আমর বিন লুহাই এই ব্যক্তি সে জাননেওয়ালা ছিল না, কিতাবের কোনো জ্ঞান, কোরআনের কোনো জ্ঞান, অর্থাৎ ওই জমানার যত কিতাব ছিল ওই কিতাবগুলোরও জ্ঞান তার মধ্যে ছিল না। কোরআন তো তখন নাজিল হয় নাই, যেহেতু এই হিসাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম তাওরাতের যত কিতাব ছিল, ইনজিল, জাবুর, এই কিতাবগুলো তখন নাজিল হয়েছে। যার ফলে ওই আমর বিন লুহাই তিনি এরকম মসজিদে আয়েশা, মসজিদে মক্কাতুল মুকাররমার মধ্যে আয়েশা, বাইতুল্লাহর মধ্যে আয়েশা, সেরকম ইবাদত বন্দেগী করতো, আবেদ ছিল। বলে যে ইবাদত যতই করুক একজন আবেদ কি আলেম হতে পারবে নাকি? আওয়াজ করে পারবে না? মানুষেরা অনেক জাননেওয়ালা মনে করত। এক পর্যায়ে ওই আমর বিন লুহাই মক্কা থেকে সিরিয়ায় সফর করার নিয়ত করলো। শাম দেশ ছিল মক্কার বাণিজ্যিক একটা দেশ, ওই সিরিয়ার মধ্যে গমন করার জন্য তিনি গেলেন। যাওয়ার পর আমর বিন লুহাই দেখে সিরিয়ার মধ্যে শাম দেশে যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের জন্ম, অনেক নবী পয়গম্বর আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এই জন্য এই আমর বিন লুহাই যখন ওই শাম দেশে গেল, যায় দেখে যে মানুষেরা এরকম মূর্তি বানায়া এই মূর্তির সামনে ইবাদত বন্দি করা শুরু করে দিচ্ছে। আমর বিন লুহাই তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনারা এই একটা কি জানি কেমন মূর্তি বানায়, এরকম এই মূর্তির সামনে আপনারা ইবাদত বন্দি করতেছেন, এটা কি কারণ? ওই লোকেরা বলতেছে, দেখো আমরা যখন ইবাদত বন্দি করার জন্য দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তখন মনটা এদিক সেদিক এরকম ছোটাছুটি করে দেয়, এই জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই জন্য যাতে করে আমাদের মনটা এদিক সেদিক না যায়, আমরা এই জন্য একটা মূর্তি সামনে রাইখা আমরা এরকম ধারণা করি যে না রে, আমরা তো মূর্তির সামনে দাঁড়ানো আছে, আমরা তো এই এর সামনে ইবাদত বন্দি করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, সুতরাং মন তো এদিক সেদিক আর যাওয়া যাবে না, যাইতে দেওয়া যাবে না। আমর বিন লুহাইকে যা বোঝাইছে লোকেরা যা বুঝাইছে আমর বিন লুহাই তো মনে করলেন যে এটা তো আসলে একটা ভালো কাজ। আসলে কি ভালো কাজ নাকি?
একটি বার শুধু বলে সুবহানাল্লাহ, শুধু রবকে খুশি করার জন্য বলছে। বলে যে এরকম ঘটনাও তো অনেক আপনাদের সম্মুখে আলোচনা করা হয়, যেগুলো মুশরিক ব্যক্তি ছিল, সারা জীবন ভর মূর্তি পূজারি করছে, সে রবকে চিনতই না, জানতই না। এক পর্যায়ে সেরকম তাকে শুলের মধ্যে চড়ানো হয়েছে, বারবার তার মূর্তিগুলোকে ডাকতেছে, আহ্বান করতেছে, যদিও মূর্তির কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, যোগ্যতা নাই। একজন অপরজন তার ব্যক্তিকে, তার উপাসনাকারীদেরকে উপকার করা কোন শক্তি সামর্থ্য মূর্তির কোন আছে নাকি? নাই। এরপরেও ওই মুশরিক ব্যক্তি সেরকম ডাকতেছে, সনাম, সনাম একটা মূর্তির নাম, সেরকম ডাকতেছে, সনাম সনাম বলে ডাকতেছে। এক পর্যায়ে হঠাৎ করে তার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার বলে। সমাদ হল আল্লাহ তাআলার নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই আল্লাহ তাআলার নাম তার জবান দিয়ে বের হয়ে গেছে। বলে যে বান্দার জবান দিয়ে সমাদ শব্দ বের হইতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ, গায়বী সাহায্য আসা তার কাছে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এজন্য কোন মুসলমান ব্যক্তিও যদি এরকম একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোন ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক মানুষকে, আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? এজন্য যদি এরকম সে জান্নাতওয়ালা না হয়, তাকে শয়তানের পর্যায়ে পৌঁছতে পারে না, ঠিক কি না? এজন্য ওই আমর বিন লুহাই তাকে এরকম মানুষ ধোঁকা দেওয়া শুরু করে দিল। হ্যাঁ, আর এটা তো অনেক বড় দামি জায়গা, শাম দেশ, নবীদের দেশ, এনাকে কোনো খারাপ কাজ হতে পারে না। এরকম সে মনে কইরা ওই আমর বিন লুহাই বললো, আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় তাহলে আমিও এখান থেকে একটা মূর্তি আমি মক্কাতুল মুকাররমার মধ্যে লিখে দেন। নাউজুবিল্লাহ বলে। সেই আমর বিন লুহাই মক্কাতুল মুকাররমার মধ্যে সর্বপ্রথম মূর্তিটা সেই বাইতুল্লাহর ভিতরে এসে স্থাপন করলো। ওই মূর্তিটার নাম হলো হুবল নামক মূর্তি। কি নাম? হুবল নামক মূর্তি। এই মূর্তি দিয়া সর্বপ্রথম আমর বিন লুহাই, এই আবেদ ব্যক্তি, মূর্তি সূচনা শুরু করে। এক পর্যায়ে সেই হেজাজবাসীরাও দেখলো যে হাই হারে, বাইতুল্লাহর মধ্যে, এত ভালো জায়গার মধ্যে এরকম মূর্তির ইবাদত করতেছে, ভালো কাজ করতেছে, আমরা আর বাকি থাকবো। বলে যে তারাও এরকম, হেজাজবাসীরাও তারাও এরকম একটা মূর্তি নিয়ে তাদের এলাকার মধ্যে রাখলো, ইবাদত খানার মধ্যে রাখছে। লাত, মানাত, উজ্জা, এই সমস্ত বড় বড় মূর্তি যা ছিল সবকিছুই সেই মূর্তিগুলো দিয়ে এক পর্যায়ে আস্তে আস্তে বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি স্থাপন করলো। কয়টা? 360টা মূর্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, দুনিয়ার মধ্যে আসলেন, যখন মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজে নিজ হস্তে, নিজের হাতে ওই বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি আল্লাহ রাসূল নিজে ধ্বংস করলেন। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আস্তে আস্তে যখন আরবের ভূমির মধ্যে, মক্কাতুল মুকাররমার মধ্যে, যেহেতু নবীদের একটা বিশাল বড় জ্ঞান, যেমন নাকি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হলো বনি ইসরায়েলের নবীদের শেষ মর্তবা, শেষ স্থান, শেষ গাদি হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর থেকে 550 বছর পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করার আগ পর্যন্ত একটা বিশাল বড় গ্যাপ। 550 বছর কোন ভালো মন্ত্রের বিচার নাই, শুধু
এরকম গুনাহের কাজে জর্জরিত পুরা এলাকার মধ্যে ছয়লাভ হয়ে গেল। কেমন যে সেটা, সেই যুগটাকেও ইতিহাসের পাতায়, বইয়ের পাতায় লেখা হয় আইয়ামে জাহিলিয়া। কোন যুগ বলা হয়? আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ যেটাকে বলা হয়। বলে যে মুফাসসিরিন কেরাম বলেন, ওই জামানায় কি সূর্য উদিত হইতো না? সূর্য কি উঠতো না নাকি? চন্দ্র কি ওই জামানায় উঠতো না? সবই উদিত হইতো, কিন্তু উদ্দেশ্য হলো এটাই, মানুষের মন গুরু হয়ে গেছিল অন্ধকার, অন্ধকার ভরপুর হয়ে গেছিল, যার ফলে আপনি এই জমানের মধ্যেও এমন কিছু লোক পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা মানুষের ছবি যদি একজন কিলারকে দেওয়া হয়, যার নেশায় হলো মানুষকে হত্যা করা, 50,000, 30,000, 20,000 টাকা হইলেও একটা মানুষ আরেকটা মানুষ হত্যা করতে পারবে, এরকম কোনো সমস্যা নাই। এরকম লোক আছে না নাই? বলে যে অনেক আছে। আপনার ছবি দড়ায় দিয়ে আসে, তুমি হয়তো হত্যা করে ফেলাই, যাও তোমাকে 50,000 টাকা 1 লাখ দেওয়া হবে। বলে এরকম লোকও আছে। কিন্তু ওই জমানায় এমন ছিল, এই জমানার মধ্যে এই কিলারকে যদি এরকম 5 লাখ 10 লাখ টাকাও দেওয়া হয়,